এখন আমরা লাল কাঁকড়া বিচে। এখানে এসে আমরা যে রিসর্টে আছি মা শারদাময়ী রিসর্ট সম্পর্কে এবং গোটা ট্যুরটা সম্পর্কে আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। গোটা ভিডিওটা দেখতে থাকুন পুরো ডিটেলসের জন্য। মন্দারমণি নিয়ারেস্ট স্টেশন কাঁথি। কাঁথি থেকে একটা গাড়ি নিয়ে আমাদের রিসর্টে গিয়ে পৌঁছালাম। বাগানের মধ্যে দিয়ে সোজা গেলে সি বিচ আর ডান দিকে রিসেপশন। রিসর্টের বাগানটি অনেক বড়, এখানে অনেক ঝাউ গাছ লাগানো রয়েছে। আমরা যে রুমে ছিলাম সেই রুম দেখাবো। যখন বুক করবেন, যদি এই রিসর্টে বুক করেন তাহলে আপনাদেরকে সেটা সাহায্য করবে। রিসর্টের যে বাগান পেরোলেই বিচ শুরু হচ্ছে। এটি একটি 4 বেডের রুম। আগের রুমগুলি আর এই রুমটি সবই দোতলায়। এখানকার রেস্টুরেন্টে খুব ঘরোয়া ও ফ্রেশ খাবার দাবার পেয়েছি। বিশেষত মাছের আইটেমগুলি খুব ভালো লেগেছে। এখানে আসলে আপনারা মাছের আইটেমগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন। ডিসেম্বর মাস মন্দারমণির পিক সিজন, তা সত্ত্বেও এখানের বিচে কোনো গাদাগাদি ভিড় নেই। খুব সুন্দর। হ্যাঁ ছাড়বো তো। আচ্ছা জিজ্ঞেস করি এটা কি মাছ? ছেড়ে তো দেবই। বিচের ধারে অনেক স্যাক রয়েছে। এখানে সি ফুড খুব ভালো পাওয়া যায়। মাছ, কাঁকড়া এগুলো কাঁচা কিনে দিলে এরা রান্না করে দেয়। এখানে স্ন্যাক্স ছাড়াও লাঞ্চ, ডিনারও করা যেতে পারে। মন্দারমণির বিচ পরিষ্কার ও নিরিবিলি, সেই কারণে এখানকার বিচে লাল কাঁকড়া, স্টারফিশ এদের দেখা যায়। অতিরিক্ত ভিড় এড়িয়ে বিচ লাইফ এনজয় করার জন্য মন্দারমণি আদর্শ জায়গা। সামনের জায়গাটি মন্দারমণির কেন্দ্রস্থল মনসা মন্দির। মন্দারমণিতে লোকাল সাইট সিইংয়ের জায়গা হিসেবে লাল কাঁকড়া বিচ খুবই আকর্ষণীয়। মনসা মন্দির থেকে এটি 3 কিলোমিটার দূরে। এখন আমরা লাল কাঁকড়া বিচে, চারিদিকেই লাল কাঁকড়া, কিন্তু দুঃখের বিষয় হলো যে কাছে গেলেই ওরা গর্তের মধ্যে ঢুকে পড়ছে, এতটাই সেন্সিটিভ। আর আমি চেষ্টা করছি যে যদি কোনো লাল কাঁকড়ার ছবি তুলতে পারি, ক্যামেরায় ধরতে পারি, তাহলে সেটা আপনাদের দেখাবো। এইগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত, এর মধ্যে দিয়ে কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। এই যে দেখেন, এই যে পাশে আর একটা, এই যে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, একটা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। আর ওই সামনে আরো বেশ কিছু, অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু যেই আমি এগিয়ে যাব অমনি সব গর্তে ঢুকে যাবে। এই কাছের গর্তগুলোতে কিছু নেই, আর দেখেন একটু দূরের গর্তগুলোতেই সব মুখ বার করে বসে আছে অজস্র লাল কাঁকড়া।
এই হচ্ছে লাল কাঁকড়া বিচ। সত্যিই নামকরণের সার্থকতা আছে। লাল কাঁকড়া বিচ থেকে ফিরে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল এক অদ্ভুত অভিজ্ঞতা, স্পিড বোট রাইড। বিকেলবেলায় তখন সূর্যাস্তের সময় আমরা একটি স্পিড বোটে করে সমুদ্র বেড়াতে বেরোলাম। আমি এটাও বললাম 400 করে করে দাও, 50 টাকা করে আমি কমিয়ে দেবো যদি ওরা দুজন যায়। দেখুন আমার কিচ্ছু হয় না, আমরা সিটে বসে থাকবো। বানানা বোট, আচ্ছা এটা বানানা বোট বলে, আর ওইটা হচ্ছে স্পিড বোট। এইটাতে যাবো আমরা। স্পিড বোট জার্নি শুরু হলো। হ্যাঁ, আমিও দেখছি। ওকে, কতটা দূরে দেখো। চলো, এই তো ওরা নিয়ে গেছে। আরে এখন পড়লে আর ডুববো না তো, এই জন্য সাহস হয়ে গেছে। আর একটা রাউন্ড হবে। মন্দারমণি ও দীঘা থেকে সাইট সিইংয়ের স্পটগুলি হলো শঙ্করপুর, তাজপুর ও দীঘা মোহনা। সকালে মন্দারমণি থেকে বেরিয়ে এই সাইট সিইংগুলো কমপ্লিট করে দীঘা গিয়ে পৌঁছানো যায়। নেক্সট ভিডিওতে সাইট সিইং স্পটগুলি দেখাবো। এগুলো অক্টোপাসের এই যে এগুলো সাকার, এগুলো দিয়ে এরকম করে চেপে ধরবে, এরকম করে দিলে এরকম চেপকে যাবে।